আসসালামু আলাইকুম। আমি মুমিনুদ্দিন চৌধুরী, একজন প্রফেশনাল ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটর। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আসলে বাংলাদেশে যারা ভিডিও এডিটিং শিখে থাকে তারা মনে করে ভিডিও এডিটিং টুলস এবং টেকনিকগুলো শেখার পরেই এই সেক্টরে একটি ভালো ক্যারিয়ার দাঁড় করানো সম্ভব হবে, এবং তারা এই ভুল ধারণার কারণেই অনেকে এই জায়গায় সাস্টেন করতে পারে না। আসলে শুধুমাত্র ভিডিও এডিটিং টুলস এবং টেকনিক শিখলেই একজন ভালো ভিডিও এডিটর হওয়া যায় না, তার পাশাপাশি আরও 4টি বিষয় নিয়ে খুব বেশি দক্ষ হতে হয়, তারপরেই কিন্তু এই জায়গায় একটা সুন্দর ক্যারিয়ার দাঁড় করানো যায়। আজকে আমরা জানবো কোন 4টি বিষয়ে আরও বেশি দক্ষতা অর্জন করলেই একজন ভালো ভিডিও এডিটর হওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। একজন ভিডিও এডিটরের এডিটিং নলেজ ছাড়াও সর্বপ্রথম যে বিষয়টা জানা দরকার তা হচ্ছে ডিজাইন সেন্স। অর্থাৎ আপনাকে আপনার ক্লায়েন্ট যেই অডিও বা ভিডিও ফুটেজ দিবে সেখানে আপনি কিভাবে এই ব্যাপারটাকে উপস্থাপন করবেন দর্শকের সামনে, তা সম্পূর্ণ আপনার ডিজাইন সেন্সের উপর নির্ভর করছে। তার ডিমান্ড এবং ভিডিওর ডিমান্ড এবং টোনের উপরে ভিত্তি করে আপনি এই জায়গায় কি 3D অ্যানিমেশনের কাজ করবেন, নাকি ম্যাপ অ্যানিমেশনের কাজ করবেন, নাকি ইউআই অ্যানিমেশনের কাজ করবেন, তা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং একই সাথে এখানে আপনার ভিডিওর ডিমান্ডের সাথে সাথে এখানে কোন ফন্টটি আপনি ইউজ করবেন তার কথার সাথে সাথে, এবং এই ফন্টের সাথে কোন কালারটি ম্যাচ করবেন, এটা সম্পূর্ণ আপনার ডিজাইন সেন্সের উপরে নির্ভর করবে। অর্থাৎ আপনার সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করতে হবে। এই ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করার জন্য আপনার অন্যান্য যারা ভিডিও এডিটর আছে তারা কিভাবে এডিটগুলো করে তা নিয়মিত দেখতে হবে, এবং অনেক বেশি এডিটিংয়ের কাজ আছে, এমন মুভিও আপনি দেখতে পারেন। তাহলে আপনি একটি সৃজনশীল মনের একজন অধিকারী হবেন। এই সৃজনশীল মনের অধিকারী হয়ে সেই ব্যাপারটাই আপনার ভিডিও এডিটিং ফিল্ডে কাজে লাগাতে হবে। দ্বিতীয় নম্বর যে স্কিলটি আমাদের বা একজন ভিডিও এডিটরের থাকতে হবে তা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আসলে ভিডিও এডিটিং হচ্ছে আপনার অন্য কোনো একটি ব্যবসা বা উদ্যোগের মতোই অন্য একটি উদ্যোগ। অর্থাৎ এখানে অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে আসবে, অথবা আপনিও মাঝে মধ্যে ক্লায়েন্টের কাছে যাবেন, কিন্তু একজন অপরিচিত মানুষকে আপনার ক্লায়েন্টে রূপান্তর করতে আপনার তাকে যেভাবে কনভিন্স করতে হয় সেই কনভিন্সিং পাওয়ারটা আপনার থাকতে হবে। সে আপনার সাথে কিভাবে কথা বলছে, যেই টোনে কথা বলছে আপনার সেই টোনে কথা বলতে হবে। তার ডিমান্ডের উপর নির্ভর করে অনেক সময় তাৎক্ষণিক অনেক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। অনেক সময় সে বিভিন্ন অফার বলবে, আপনি তাৎক্ষণিক অফার তৈরি করে সেই জায়গাতে আপনার তাকে কনভিন্স করতে হবে। তারপরেই আপনি এই জায়গায় তাকে একজন পারফেক্ট ক্লায়েন্টে রূপান্তর করবেন। এবং পাশাপাশি এটাও আপনার ভাবতে হবে তাকে আমি শুধুমাত্র এককালীন বা একবারের জন্যই আমি ক্লায়েন্ট হিসেবে তৈরি করছি না, আমার তাকে ভবিষ্যতে যে ভিডিওগুলো তৈরি করবে সেই ভিডিওগুলোর জন্য তাকে আমার ক্লায়েন্ট হিসাবে তৈরি করতে হবে। তাই আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তাকে তার সাথে সেই ব্যাপারটা আপনার ডিল করতে হবে। এই দক্ষতা যদি আপনার না থাকে তাহলে একজন কাঠখুট্টা মানুষের সাথে কখনো আসলে আমি নিজেও ব্যবসা করতে চাইব না। আমাদের 3 নাম্বার যে দক্ষতার কথা আমি বলবো তা হচ্ছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ। আসলে ভিডিও এডিটিং শেখা হচ্ছে মূলত বিদেশি যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে কাজ করে টাকা আয় করার জন্য, আর বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেই তাদের সাথে সেই যোগাযোগটা করা হয়। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য প্রধান যে মাধ্যম তা হচ্ছে কমিউনিকেশন। তাদের সাথে যোগাযোগ করার প্রধান যে ভাষা তা হচ্ছে ইংরেজি। আমাদের তাদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, এবং পাশাপাশি তারা যেভাবে চায় সেভাবেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিতে হবে। তাহলে সে তার মনের মতো করে কথাগুলো বলবে, আমারও মনের মতো করে সে কথাগুলো হজম করতে হবে এবং তাকে সেভাবে রিপ্লাই করতে হবে। এখন আপনি যদি ইংরেজিতে কাঁচা হয়ে থাকেন তাহলে তার কাছ থেকে আপনি তার ভিডিও এডিটিংয়ের কাজ পাওয়া তো দূরের কথা, তার সাথে যোগাযোগই করতে পারবেন না। তাহলে আমি যদি আমার মনের কথাটা আপনাকে বোঝাতে না পারি তাহলে আমি আপনাকে কিভাবে কাজ দিব? তাই আমাদের সকলের ন্যূনতম ইংরেজিতে মানুষের সাথে কথা বলার যে দক্ষতা আছে সেই দক্ষতাটি অর্জন করতে হবে। আমাদের 4 নাম্বার যে দক্ষতা দরকার তা আসলে অনেকটা বইয়ের ভাষার মতো হয়ে যাচ্ছে, তারপর আমার
আমি বলতে বাধ্য হচ্ছি তা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়। আসলে পৃথিবীতে এমন কোনো সৎ কাজ নেই যে কাজে আপনি রাতারাতি সাফল্য পাবেন। আপনার ভিডিও এডিটিং শিখতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লেগে যাবে এবং ন্যূনতম ক্লায়েন্ট পেতেই আপনার লাগবে 4 থেকে 5 মাস। এরপরে আপনার সেখানে ইনভেস্ট করতে হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা এবং এই 1-1.5 বছরের মধ্যে আপনার ফলাফল হবে শূন্য। এই সময়টাতে আপনার ধৈর্য ধারণ করতে হবে, অধ্যবসায় করতে হবে এবং আপনার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ শিখতে হবে। এই সময়টা যদি আপনি পার করতে পারেন তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এর পরের সময়টা আপনার অনেক সুন্দর যাবে। আমাদের এই 4টি দক্ষতা যদি আপনারা অর্জন করতে পারেন একজন ভিডিও এডিটর হিসাবে, তাহলে আপনি এই সেক্টরে খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে সাস্টেন করতে পারবেন বলে আমি আশা করছি আপনারা সকলে অনেক বেশি আমার এই কথাগুলো উপভোগ করেছেন। আমার এই ক্ষুদ্র চ্যানেলটি আপনারা সকলে ফলো দিলে আমি অনেক বেশি খুশি হব। ধন্যবাদ।